আজকে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে সরাসরি অনলাইনে খাজনাটা পরিশোধ করবেন। কোন ধরনের ঝামেলা ছাড়া, অফিসে যাওয়া ছাড়া, সিরিয়াল দেওয়া ছাড়া, হ্যাঁ? তারপর গিয়ে দেশে থেকে এবং দেশের বাইরে থেকে আপনি কিন্তু এই খাজনাটা দিতে পারবেন। সরাসরি একদম অনলাইন ঢুকে সরাসরি দেবেন উইথআউট নাগরিক কর্নার অ্যাকাউন্ট খোলা ছাড়াই। সুতরাং আমি ক্রোম ব্রাউজারটাতে চলে যেতেছি। এখানে গিয়ে লিখতে হবে ল্যান্ড.gov.pd। ল্যান্ড.gov.pd লেখার পরে আপনি ক্লিক করবেন, তারপর গিয়ে ভূমি মন্ত্রণালয় এখানে ক্লিক করবেন। তারপর গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ভূমি উন্নয়ন কর এখানে। তারপর পেমেন্ট করবে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে গিয়ে আপনি আপনার ক্ষতির অনুযায়ী বিভাগ বা আপনার ক্ষতি অনুযায়ী বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, যা যা আছে সবই এখানে নির্বাচন করবেন। আমি আমার ক্ষতির অনুযায়ী বিভাগটা নির্বাচন করতেছি। আমার ক্ষতির অনুযায়ী আমার বিভাগ হলো গিয়ে চট্টগ্রাম। তারপর গিয়ে জেলা নির্বাচন করতে হবে। জেলা হলো নোয়াখালী। তারপর উপজেলা নির্বাচন করতে হবে আপনাকে। মৌজা নির্বাচন করতে হবে। আপনার ক্ষতির অনুযায়ী আপনি আপনার মৌজাটা নির্বাচন করে দিবেন। হোল্ডিং নাম্বার নির্বাচন করতে হবে। হোল্ডিং নাম্বার যদি আপনার কাছে না থাকে, আপনার খতিয়ানের মধ্যে একটা হোল্ডিং নাম্বার থাকবে। যদি না থাকে তাহলে আপনি আপনার ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। ওই খতিয়ানের ভূমি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন যে আমার হোল্ডিং নাম্বারটা কি? যোগাযোগ করার সাথে, সাথে কিন্তু আপনার ওনারা হোল্ডিং নাম্বারটা দিয়ে দিবে। হ্যাঁ? আচ্ছা। আমার হোল্ডিং নাম্বারটা আমি দিয়ে দিলাম। অনুসন্ধান করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে দেখাবে অবশ্যই এই অপশনটিতে ক্লিক করার পর আপনার মালিকের নাম দেখাবে। আপনার যে জমির মালিক, খতিয়ানের মালিকের নাম দেখাবে। তারপর গিয়ে আপনাকে যেকোনো একটা এনআইডি যাচাইয়ের মাধ্যমে আপনাকে করটা পরিশোধ করতে হবে বা খাজনাটা পরিশোধ করতে হবে। আমরা এনআইডি যাচাই করতে অপশনটিতে ক্লিক করতেছি। তারপর গিয়ে আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার ক্লিক করতে হবে। যে তারপর গিয়ে যেকোনো একটা জাতীয় পরিচয়পত্র আপনি এখানে দিয়ে দিতে পারেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন। আচ্ছা, ফেব্রুয়ারি। তারপর গিয়ে এই যে পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে জাতীয় পরিচয়পত্র দিয়েছেন, উনার কিন্তু নামগুলো শো করতেছে। উনার বাবার নাম, তারপর গিয়ে উনার মাতার নাম শো করবে এখানে, হ্যাঁ? আচ্ছা। তা এই যে আপনার জমির এই জায়গাটা চলে আসছে। আমার আপনার কি বলে খাজনাটা কিন্তু অলরেডি পরিশোধিত, হ্যাঁ? সুতরাং আমার এখানে এই যে দেখেন সর্বমোট দাবি এখানে কিন্তু কোনো টাকা দেখা দিচ্ছে না, এখানে নীল, জিরো, সবকিছু জিরো। যখন আপনার কর দাবি হবে তখন আপনার এখানে দেখাবে যে আপনার কত টাকা কর আসছে। শতাংশ অনুযায়ী আই থিংক আমার মনে হয় যে ৳2 কর আসে শতাংশ অনুযায়ী। শতাংশ অনুযায়ী আপনার কর আসবে ৳2। সুতরাং আপনি হিসাব করবেন আপনার কত শতাংশ জায়গা আছে। আপনার ক্ষতি অনুযায়ী আপনার কত শতাংশ জায়গা আছে। ওই অনুযায়ী আপনি দিলে তারপর গিয়ে আপনার করটা আসলে দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে। আর আপনি দেখেন এই যে মালিকের ভূমি উন্নয়ন কর এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ? আমার অলরেডি পরিশোধিত করটা কিন্তু। যার কারণে করটা আর আপনার এখানে কোনো ধরনের পেমেন্টের অপশন আসতেছে না। যদি আপনার এখানে নীল না হতো তাহলে কিন্তু আপনার পেমেন্টের অপশনটা আসতো। আর আপনি চাইলে কিন্তু যখন পেমেন্টের অপশনটা আসবে আপনি ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে বা বাংলাদেশের যে বিকাশ, বিকাশ আছে, তারপর গিয়ে আপনার কি রকেটের মাধ্যমে আপনি কিন্তু ওগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সুতরাং আজকের জন্য এখানে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালাম।